সকলকে সুন্দর একটা দিনের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক দিন পর আজকে আবার কিছু আলোচনা বাইবেল বিষয়ে নিয়ে চলে আসছি। আমি যে টপিকগুলো আমার সামনে আসে সেইগুলো নিয়ে আলোচনা করতে বেশি ভালোবাসি। তো আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার পর আমরা বাইবেল স্টাডি করি 1 ঘন্টা এবং প্রার্থনা করি, তারপরে অন্য কাজগুলো করি। তো সেদিন আমাদের যেহেতু আমাদের প্রকাশিত বাক্য প্রচার করা ওর জন্য শেষ এবং অনেকগুলো প্রশ্ন আসছিল যেগুলো আমি ভিডিও করি নাই। তারপরে সেখান থেকে আমি পিছন থেকে শুরু করছি। আবার প্রথম থেকে শুরু করেছিলাম, এখন আবার পিছন থেকে মানে আমরা নিয়মিত স্টাডিটা চালিয়ে যাচ্ছি। তো সেখানে প্রথম যোহনের ওখানে প্রথম যোহন 5 অধ্যায় লেখা আছে যে মানে বিশ্বাসের বিজয়। এই বিষয়ে যখন আমরা বাইবেল স্টাডি করছিলাম, সে বিশ্বাস নিয়ে অনেকগুলো প্রশ্ন করেছে। এই প্রশ্নগুলো অনেক বিশ্বাসীদের থাকে এবং অবিশ্বাসীদের মধ্যেও দেখা যায়। তো এই কারণে এই বিশ্বাস নিয়ে কথা বলতে আসলাম। তো ওর প্রশ্নগুলো আগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিশ্বাস কি কেবল যিশু দ্বারাই, মানে যিশুকে বিশ্বাস করেই কি কেবল পরিত্রাণ লাভ করা যাবে? কেন কৃষ্ণ, বৌদ্ধ বা কোনো মহান পুরুষকে বিশ্বাস করে বিজয় আমরা পাবো না? তারপরে বিশ্বাস আসলে কি? তারপরে বিশ্বাস দ্বারা কি আসলে সমস্ত কিছু বিজয় করা সম্ভব? যে তোমরা যে প্রচার করো, বলো যে বিশ্বাস করলে কি জানি করে সুস্থ হয়ে যাবে, বিশ্বাস করে কিছু চাইলে পাওয়া যাবে, আসলে এগুলোর আমাকে ব্যাখ্যা দাও। এগুলো বলছে। তারপরে বলছে ধরো কোনো ছাত্র লেখাপড়াই করলো না, পরীক্ষার সময় সে যিশুকে বিশ্বাস করে পরীক্ষা দিল, তাহলে কি তার রেজাল্ট ভালো আসবে? তারপরে কোনো রুগী সে চিকিৎসা না করাইয়া যিশুকে বিশ্বাস করলে কি সে সুস্থ হয়ে যাবে? এরকম অনেক ধরনের বিশ্বাস নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে। তো বিশ্বাস মূলত কি আগে এটা আমাদের জানতে হবে। তারপরে আপনি কাকে বিশ্বাস করবেন? তারপরে আপনি আপনি কি যে কাউকে বিশ্বাস করতে পারবেন? আমিও তাকে এই 3টা প্রশ্ন করলাম। সে যাই হোক, তার উত্তরটা না হয় আমি নাই দিলাম, আমি আমার উত্তরটা বলছি। আসলে বিশ্বাস হলো প্রমাণযোগ্য নির্ভরতা। বিশ্বাস হলো প্রমাণযোগ্য নির্ভরতা। বিশ্বাস হলো আস্থার জায়গা। এখন আমার কয়েকটা উদাহরণ দিতে হবে। ধরুন আপনি 2তলা বিল্ডিং থেকে পড়ে যাচ্ছেন, আপনি কোনো রেলিং ধরে আছেন, নিচে অনেক লোক আসছে, সেই মোটা সোটা স্বাস্থ্যবান বলছে যে রেলিংটা ছেড়ে দেন, আমরা এখানে আপনাকে ধরবো। আপনি কি ছেড়ে দিবেন? আপনার এরকম মনে প্রশ্ন আসবে না? যদি ফসকে পড়ে যায়, আমি তো তার কেউ না, যদি এই হয় তারা কি আমাকে সঠিকভাবে ধরতে পারবে? এইরকম অনেক ধরনের প্রশ্ন আসে, তাই না? কিন্তু এখানে যদি আপনার বাবা আসে এবং বলে, বাবা তুমি হাতটা ছেড়ে দাও, আমি নিচে আসি, আমি তোমাকে ধরবো, আপনি কিন্তু তখন আর দেরি করবেন না, বিশ্বাস করে হাতটা ছেড়ে দেবেন। কারণ কারণ কি? কারণ হচ্ছে এটা আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে, আপনার প্রতি যেরকম মমতা, স্নেহ, ভালোবাসা ওনার আছে, অন্যদের সেই রকম স্নেহ, ভালোবাসা বা দায়বদ্ধতাও নাই। এই যে একটা জায়গা, এই যে একটা স্থান, এটা কিভাবে লাভ করেছে? আপনি তাকে প্রতিদিন দেখেন, আপনি তাকে ভালোভাবে চেনেন, আপনি তাকে ভালোভাবে জানেন। একটা নির্ভরতার একটা জায়গা, কমিউনিকেশন, একটা ভালো মজবুত সম্পর্ক। এই কারণে নয় কি? সেখানে যদি আপনার বাবার স্বাস্থ্য যদি খারাপ হয়, আপনার মনে প্রশ্ন আসবে না, আমার বাবা আমাকে ধরতে পারবে কি পারবে না? আপনার একটাই থাকবে, আমার বাবা আমাকে পড়তে দেবে না, তার যত বড় সমস্যায় হয়ে যাক সে যেভাবে হোক আমাকে রক্ষা করবে, এই বিশ্বাসটা জন্মে যায়। অন্যদের সাথে আপনার বাবার কি পার্থক্য? এটা যখন আপনি গভীরভাবে চিন্তা করবেন, তাহলে বুঝতে পারবেন আসলে বিশ্বাস জিনিসটা কোথা থেকে উৎপন্ন হয় বা আসে।
যেহেতু আমার স্বামীর সাথে আমার কনভারসেশন 1 ঘন্টার, সেখানে আমি আরও অনেক উদাহরণ দিয়েছিলাম, কিন্তু আমি এত উদাহরণ দিব না, আপনাদের ধৈর্যও থাকবে না শোনার জন্য। এখন আমি বলতে চাচ্ছি, সেইভাবে আপনি যিশুকে বিশ্বাস করেন কিংবা কৃষ্ণকে বিশ্বাস করেন কিংবা বৌদ্ধ কিংবা রাম, যাকেই আপনি বিশ্বাস করেন না কেন, আপনার তাদের সাথে আপনার সম্পর্কটা কী রকম, আপনি তাদেরকে কতটুকু চিনেন, আদৌ চিনেন কি না, নাকি কল্পিত কোনো গল্পের কাহিনীর মতো আপনার হৃদয়ে সেগুলো রয়েছে, নাকি সত্যিই আপনি উপলব্ধি করেছেন তাদের যে বাক্য, তাদের যে পরামর্শ, তাদের যে উপদেশ, তাদের যে আজ্ঞা, সেগুলো আপনি আপনার জীবনে ফলীভূত হতে দেখেছেন, কিংবা আপনি তার সাথে কথা বলেন রোজ, সেটা প্রার্থনার মাধ্যমে হোক, ধ্যানের মাধ্যমে হোক বা কর্মের মাধ্যমে হোক। কীরকম সম্পর্ক তাদের সাথে? সবসময় সম্পর্ক নাকি মাঝে মাঝে? আপনি কি হঠাৎ হঠাৎ করে তাকে ডাকেন কোনো বিপদে পড়লে, নাকি সব সময়? এই রকম অনেক কিছু এখানে নির্ভর করছে আপনার বিশ্বাসটা আসলে কেমন, দৃঢ়, অনেক মজবুত সম্পর্ক কিনা। আপনার যার সাথে দৃঢ় মজবুত সম্পর্ক, আপনার তার সাথে সম্পর্কের উপর নির্ভর করছে আপনার বিশ্বাসের ভিত্তি, আর আপনার এই বিশ্বাসটাই আপনাকে মানে কোন যাত্রায়, কোন পথে নিয়ে যাচ্ছে সেটা, আর সেই যাত্রাটাই আপনাকে নিশ্চিত করবে আসলে বিজয় আপনার কিনা। অন্ধবিশ্বাসের কখনো বিজয় হয় না, লাভ হয় না। আপনি কাউকে চিনেন না ভালোভাবে, তার সাথে আপনার ভালো সম্পর্ক না, আপনার তার সাথে ভালো মানে যোগাযোগ না, মাঝে মাঝে যোগাযোগ, অথবা আপনি তার সাথে কানেক্ট হতেই পারেন না, তাকে আপনি যদি বিশ্বাস বলেন বা বিশ্বাস করেন বলেন, তাহলে সেটা অলীক, মিথ্যা, মরীচিকা, আর সেটার কোনো ভিত্তি নাই। ঠিক আছে? এরপরে আসছে, বিশ্বাসকে কি দেখা যায়? না, বিশ্বাস উপলব্ধি, এটাকে দেখা যায় না, কিন্তু আবার দেখাও যায়। কিভাবে? কর্মের মাধ্যমে। আপনার বিশ্বাস দেখা যাবে আপনার কর্মের মাধ্যমে। তাহলে কর্মটা কি? আপনি যাকে বিশ্বাস করছেন আপনি তার আজ্ঞা পালন করছেন, এটা হচ্ছে আপনার কর্ম। এর জন্য বাইবেল বলে কর্মবিহীন বিশ্বাস মৃত। আপনি যদি বলেন যে আমি যিশুকে বিশ্বাস করি কিন্তু তার আজ্ঞা পালন করি না, তাহলে সেই বিশ্বাসটা মৃত। এখানে অনেক উপদেশ, অনেক কিছু আমাদের জীবনের জন্য যিশুর উপদেশ রয়েছে, আজ্ঞা রয়েছে, সেগুলো আমরা আমাদের জীবনে গ্রহণ করেছি কীভাবে, আর গ্রহণ করে সেটা জীবনে কীভাবে কাজে লাগাচ্ছি, সেটাতে সেই কর্মের ভিত্তিতে আমার বিশ্বাসটা দেখা যাবে। সেটা যদি আমি কাজে না লাগাই, শুধু আমি শুনছি রবিবার দিন কোনো পাদা পুরোহিতের কাছে, কিন্তু বাসায় এসে আমি আবার ভুলে গেছি, আমি নিয়মিত গির্জায় যাই না, আমি সকাল সন্ধ্যা প্রার্থনা করি না, আমি খাবারের আগে ধন্যবাদ দিই না, কোনো কাজের আগে তাকে ডাকি না, আনন্দে তাকে ডাকি না, কিন্তু বলছি আমি তাকে বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাসের কোনো আসলেই কোনো মূল্য নাই। আপনি বিশ্বাস করেন কিন্তু যাকে বিশ্বাস করেন তার আজ্ঞা পালন করেন না, দুটো বিপরীত ক্রিয়া। এবার যদি কেউ না পড়ে পরীক্ষা দেয় এবং যিশুকে বিশ্বাস করে, তাহলে সে ভালো রেজাল্ট করবে কিনা? ওই যে আমি বললাম, আসলে যিশুকে তাহলে চেনেই নাই, জানেই নাই, ওই বিশ্বাসের আসলে কোনো মূল্য নাই। ঠিক আছে? এখন হচ্ছে, বিশ্বাসে যদি আপনি স্থির থাকতে চান, বিশ্বাসের কর্মে যদি আপনি স্থির থাকেন, তাহলে সেই বিশ্বাসটা আপনার কাজে আসবে। আপনি যা কিছুই বলেন, আপনি যখন সত্য ধারণ করেন, সত্য কথা বলেন, সত্যের সঙ্গ দেন, তখন আপনি যাই বলেন সেটাই সত্য হয়ে যায়, সেটাই ঘটে যায়। সেই বিশ্বাসটা তৈরি করতে হবে কীভাবে? ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হতে হবে, ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হতে হবে। বিশ্বাস আমাদের নানাবিধ সদ্গুণ দেয়, সদ্গুণে পরিপূর্ণ করে। বিশ্বাস নানাবিধ সদ্গুণগুলো তাহলে কি? সত্য কথা বলা, সৎপথে চলা, গুরুজনকে সম্মান করা, বাধ্য থাকা, ধৈর্যশীল, প্রেম, সুখ, শান্তি, এগুলো কি? নানাবিধ বিশ্বাসের গুণ। আরও গুণ আছে, শত গুণ।
এই গুণে পরিপূর্ণ করে। সদ্গুণ কি করে? জ্ঞান প্রদান করে ভালো মন্দের। আর জ্ঞান দ্বারা আমরা আমাদের ইন্দ্রিয়কে জয় করি, জিতেন্দ্রিয়, অর্থাৎ সেলফ কন্ট্রোলিং পাওয়ার, মানে মনের রাজা। আরও সহজ করে বললাম আর কি। এতে আমাদের কি হয়? ধৈর্য আসে। আর ধৈর্য ভক্তিকে শক্তিশালী করে। আর ভক্তি থেকে আমাদের প্রেম, করুণা এগুলো আসে। আর এইগুলো লাভ করলে আমরা কখনো হোঁচট খাবো না, এবং আমরা যা করব বিশ্বাসের সহিত সেটাই আমাদের জীবনে ঘটবে। তাহলে তথাকথিত বিশ্বাসী কি আমাকে উদ্ধার করবে? দেখছেন বিশ্বাসের সাথে আমাদের কীরকম মানে যোগ সম্পর্কিত আছে। আমরা আসলে প্রকৃতপক্ষে বাইবেলকে সেইভাবে পড়ি না, তাই এইগুলো আমরা লাভ করতে পারি না, বুঝতে পারি না, যার কারণে আমরা বিরূপ অর্থ করি, বিরূপ অর্থ করে প্রচার করি, যার কারণে অনেক অবিশ্বাসী ভাই বোনদের কাছে সেটা আসলে বেকারজনক পাথর। তারা বিভ্রান্ত হয়। কিন্তু আমরা পথভ্রষ্ট হই কৌশল কল্পিত গল্পের অনুগামী হয়ে। আমরা বিভিন্ন গল্পের অনুগামী হয়ে শুধু গল্পটাকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা কি হই? পথভ্রষ্ট হই। আমরা যখন তাৎপর্যপূর্ণ তথ্য থেকে দূরে সরে যাই আর গল্পটাকে আলিঙ্গন করি, তখন আমরা শিক্ষা লাভ করি কম, গল্প করি বেশি। আসুন আমরা স্বর্গীয় আগত বাক্যে মনোযোগী হই, যা অন্ধকার স্থানে দীপ্তি দান করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।